ঘুমন্ত একজন মানুষকে কুপিয়ে চলে যাওয়া আর মৃত মানুষকে কুপিয়ে যাওয়া একই সমান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিষয়টি ঘটনা আমরা তদন্তে এসেছি সেই ঘটনাটি হচ্ছে ফেনী জেলার ফুলগাজী উপজেলার কিসমত বাসুরা গ্রামের বেগম খালেদা জিয়ার গাইনবাড়ি সড়ক নামে পরিচিত এমন একটি সড়কের মিরু ভাইয়ের উপর এরকম একটি হামলা হয়েছে। সেই খবরটি জানানোর জন্য আমরা চলে এসেছি ফেনীর ফুলগাজীর উপজেলায়। আমাকে এখানে মারার পরে যখন ওরা মুখোশ পরাধারী যখন আমাকে রক্তাক্ত করে চলে যায়, তখন পিছনে দেখে দেয় আমার পরিবার এসে দেখে দেয় আমার দোকানে একটা মোবাইল সেট নাই, 23-24 হাজার টাকা ছিল, ওই টাকার বান্ডিলটা নাই। আর সাথে সাথে আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে আমাদের ওই দিন খেলার অনুষ্ঠান ছিল মুন্সিয়ার্ডে, সবাই আমাকে দেখতে যায়, সবাই জানছে। হোসেন ভাই আমাকে ফেনীতে দেখতে যায়, ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্স ধরাই আমাকে চট্টগ্রামে পাঠায়। সবাই আমাকে সহযোগিতা করে। বদরপুরের সাধারণ সম্পাদক বিএমপির সাইফুল ইসলাম কালা হইল ওয়ার্ড বিএমপির সভাপতি। 4:30টার ভিত্তি হয়েছে। আমরা তো এই টাইমে তো আমরা ঘুমাইছিলাম, ঘুমাতে উঠে দেখি যে ওয়াইফে বলছে এই মিরু বাড়ি কোয়াই দিছে। কি কোয়াইছে? 8:30 ছেলে এই কোয়াই দিছে, এটাই শুনছি আমরা। আমি তার মনে করেন 10 মিনিট আগে এর দোকান থেকে মানে মোবাইলে লোড দিয়ে আমি গাইন বাড়িতে গেছি। এই গাইন বাড়ি যাওয়ার মনে করেন না যাই, আমি চা দোকানে বসি, এখানে চা একটা লইলাম, চাটা মনে শেষ হয় না, আমি যাওয়ার পিছন দিয়ে মানে এই ঘটনাটা হয়ে গেছে। তখন মনে হয় বেলা 4:30 তো ওই ঘটনাটা হয়েছে। তারপর মানুষের কোয়া বলা করতেছে যে এর হাসপাতাল লই গেছে, কি এর হাসপাতাল, এখন আমি ফোনে হুঁশিয়ার দাঁড়িয়ে এলাম, ওমা দাই আয় দেখি যে মানে এই তামাশা মনে করেন না, মানে অত্যন্ত মানে মর্মান্তিক একটা ঘটনা। এই ধরনের ঘটনা মানে জঘন্য একটা ঘটনা। 4:30 যখন বাজছে আমি পাঞ্জাবি নিয়া এবং কি মসজিদে রওনা দিছি। পেশাবখানা জরুর ছাড়লাম, সারার পরে মসজিদে পানি ছিল না ট্যাপে, তখন ট্যাপ দিছি, যে মোটর চালু করি বারিন্দে আসছি। ওই টাইমে সিএনজিটা এখান দিয়ে জোরপূর্বক চলে যাচ্ছে 4টায়, তখন তো বেলা 40 বাজে। তখন আমি যাই এখান থেকে বারো এখানে আসি, ওনারে এখানে এবার চিল্লাচিল্লি করি তাড়াতাড়ি হাসপাতালে মেরে সিএনজি দিয়ে চলে গেছে। আমরা তো এই টাইমে তো আমরা ঘুমাইছিলাম, ঘুমাতে উঠে দেখি যে ওয়াইফে বলছে এই মিরু বাড়ি কোয়াই দিছে। কি কোয়াইছে? 8:30 ছেলে এই কোয়াই দিছে, এটাই শুনছি আমরা, আর তো কিছু দেখি নাই। এটাই আমরা এখানে এই বাড়ি করছে উনি, ওনার সাথে কারো কোনো রকমের ঝগড়া বিবাদ কিছুই নেই, সবার সাথে আন্তরিকতা ভালো। এখন এই ঘটনাটা বাইরে থেকে আইসা এই ঘটনাটা ঘটাইছে, যারাই ঘটাইছে এদের তদন্ত করে সুস্থ বিচার হোক। থানার উপরে আমার আকুল আবেদন হলো, এখানে সুস্থ তদন্তের ভিত্তিতে প্রকৃত আসামি যে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এটাই আমি চাই। আমার এটার উপরে কেন্দ্র করে যেন কোনো নিরপরাধ লোক যেন না ফাঁসে, নিরপরাধ লোকের উপরে যেন কোনো নির্যাতন না হয়। টাকা কাবিঘাট টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষের এক পর্যায়ে হামলা করেছে এই নিরীহ ভাইটির। তিনি আছেন ফেনীর জেলার ফুলগাজী উপজেলার গাইনবাড়ি এলাকার মিরু সেন মিরু। আজকে চরম বিপর্যস্ত একটা জীবন নিয়ে অতিবাহিত করছে ছোট্ট কিছু টাকার জন্যই। আজকে তিনি একটি বাম হাতের আঙ্গুল হারিয়েছেন, অনেকগুলো আঙ্গুল অচেতন হয়ে পড়েছে, হয়তোবা তিনি পঙ্গুত্ব বরণ করতে পারেন। এরকম ঘটনায় যদি ঘটতে থাকে তাহলে আগামীর ভবিষ্যতের কি হবে?